এই ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, রক্ত প্রবাহিত করার মতো দৃশ্য যাতে দেশকে আর দেখতে না হয়, সেজন্য এখনই সিদ্ধান্ত নেওয়ার একটা সময় এসেছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের হামিদুর রহমান আজাদ ভাই কয়েকটা কথা বলেছেন, সেটা একটু রিপিট করা লাগে এবং ভালো কথাই বলেছেন। আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অতীত ইতিহাস যা আমাদের শিক্ষা দেয়, সঠিকভাবে এই শিক্ষা আমাদের মাঝে আনতে হবে। দরকার হলে ইতিহাস পরিবর্তন করতে হবে। ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। এতদিন বিভ্রান্ত করা হয়েছে। সামনে যে ইতিহাস রচিত হবে, সঠিক ইতিহাস, সত্য ইতিহাসকে লিখে রাখতে হবে। অন্য কোনো যেগুলা মানুষ স্বার্থের অনুযায়ী লিখেছে, এগুলাকে বাতিল করতে হবে। নিঃস্বার্থ জনকল্যাণমূলক ইতিহাস আমাদেরকে রচনা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আমি কথা শেষ করতে চাই, আজান হয়ে গেছে। তো আর আমরা দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখনও যদি সময় ঠিকমতো আমরা ব্যবহার করতে না পারি, সময় চলে যায়, পরিবেশ যদি খারাপ হয়, তখন এই দেশটাকে ধরে রাখার এবং এটাকে ঠিকমতো তার মঞ্জিলে পৌঁছার জন্য আমার মনে হয় সে পরিবেশ পাওয়া যাবে না। এই জন্য সময় এখনই আলোচনা করে সিদ্ধান্ত করে গণভোটকে মেনে নিতে হবে। গণভোট যদি না মানা হয়, জনগণ তখন এই সরকারকে মানতে চাইবে না, একটা ভিন্ন ধরনের পরিবেশ হয়ে যাবে। সেই জন্য আমরা অনুরোধ করব, সময় আছে। সেদিনই নির্বাচন কমিশন শুধু শপথ পড়িয়েছে, এটা যথেষ্ট নয়। যে কোনো ব্যক্তি সংবিধানের অনুযায়ী শপথ দিতে পারে। এই সামনে নির্বাচন যেগুলা আমাদের ফলাফল হয়েছে, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা কিন্তু সবটাই আমরা শপথ গ্রহণ করেছি। জাতীয় সংসদের শপথ আমরা গ্রহণ করেছি। গণভোটের যে জুলাইয়ের যে গণভোট নেওয়া হয়েছিল, সেটাও আমরা শপথ গ্রহণ করেছি। কিন্তু যারা গ্রহণ করে নাই, তারাকে আমরা অনুরোধ করব, সময় এখনও আছে, মেহরবানি করে এই শপথটা নিয়ে জনগণের কল্যাণে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টাকে নিয়োগ করি। যদি এটা না হয়, আগামী দিনে আবার দেখা যাবে যে দেশটা অন্যরকম আবির্ভূত হয়েছে। আমাদের আমির জামাত বলেছেন, যদি সঠিক পথে সরকার না চলে, যদি সত্যিকারভাবে জনগণের ইচ্ছা মতো তাদের ইনসাফ এবং অধিকার বাস্তবায়িত না হয়, তাহলে আমাদেরকে 3 ধরনের প্রচেষ্টায় অব্যাহত রাখতে হবে। নাম্বার 1, জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামীর তথা 11 দলীয় যে সংসদীয় দল তৈরি হয়েছে, এই 11 দলের পক্ষ থেকে সংসদে জোরালো বক্তব্য রাখা হবে, অধিকারকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা দরকার, সেটা হলো জনগণ তার অধিকার বঞ্চিত হলে আবার মাঠে সক্রিয় হবে দেশের জনগণ। যেভাবে অতীতে আমরা দেখেছি, সেই রকম দৃশ্য যাতে আর না হয়, এটার অল্পতেই যাতে সমাধান হয়ে যায়, সেজন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আর 3 নম্বর আমাদের সামনে যে পথটা আছে, সেটা হলো আদালতের মাধ্যমে যে সমস্ত অন্যায় করা হয়েছে, যা অন্যায় হচ্ছে, আমি মনে করি গণভোটটা না মানাটা, এটাও আদালতে যে সমাধান হতে পারে। এই কারণে দেশের আদালত জনগণের কল্যাণের জন্যই আছে, তারা অন্য কোনো কল্যাণের জন্য এখানে নিয়োজিত নয়। সেই জন্য একদিকে আদালতে, অন্যদিকে রাস্তায়, আর অন্যদিকে জাতীয় সংসদের মাধ্যমে আমরা জনগণের দাবিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবশেষে বলতে চাই, আসুন, বাংলাদেশ জামাত ইসলামের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে, সমাজে, সকল জায়গায় বাস্তবায়িত করার চেষ্টা করা। আমরা আল্লাহ তাআলার এই দ্বীনের বিজয়ের জন্য আমরা যে চেষ্টা চালিয়েছি, এখন বহুমুখী চেষ্টা চালাতে হবে। আমরা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষের আইনের দিয়ে অতীতে কখনো কল্যাণ হয় নাই, এখনও কল্যাণ হচ্ছে না। আমাদের সামনে যে সিগন্যাল দেখা যাচ্ছে, তাতে কল্যাণের ধারণাটা খুব স্পষ্ট মনে হচ্ছে না। যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয়, তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দ্বীনকে বিজয়ী করেছিলেন, ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত দিয়েছিলেন, সাংগঠনিক পর্যায়ে এটাকে প্রশিক্ষণ দিয়ে সাহাবাদের তৈরি করেছিলেন, আর
জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন। বাংলাদেশে ইসলাম কায়েম জিহাদের মাধ্যমেই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। সেজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। বাংলাদেশে মানবরচিত মতবাদ নয়, আগামী দিনে কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়িত করার জন্য আমরা অতীতে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের মধ্যে সেই সাহসিকতা, সেই ঈমান, সেই ধৈর্য এবং সেই মানসিকতা অতীতের মতোই আছে এবং আগামীতে আরও মজবুত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই দৃষ্টি আকর্ষণ করে এবং বাংলাদেশে আল্লাহ তাআলা যেন দয়া করে রমজান মাসের এই পবিত্র রহমত দিয়ে, যেখানে আল্লাহ তাআলা রহমতের বাড়িধারা সবসময় নাজিল করছেন, আমরা দোয়া করি আমরা যেন কঠিন পথে যেতে না হয়। আমরা যেন নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুন্দর সুস্থ দেখতে চেয়েছিলাম, সেইভাবেই যাতে আল্লাহ দেশটাকে পরিচালনা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।